কয়েনটাকে আমি এই পজিশনে রাখলাম এইভাবে, কয়েনটাকে এখন দেখা যাচ্ছে না। এবার তুমি পানি ঢেলে দাও, দেখি কয়েনটাকে এখন দেখা যায় কিনা। দেখো তো এখন কয়েনটাকে দেখা যাচ্ছে কিনা। ধরো এইটা হচ্ছে পানি। এই ঘটনাটা কেন ঘটলো এখন আমরা সেটা দেখব, ঠিক আছে? শুধু আগে বোর্ডে চিত্র অঙ্কন করতাম, আজকে আমরা বাস্তবে দেখলাম, তাই না? এখন ধরো এই পজিশনে আমাদের কয়েনটা রেখেছিলাম আমরা, ঠিক না? এই পজিশনে কয়েনটা রেখেছিলাম। এইটা কিভাবে আমরা একটু সামনে দেখলাম, একটু সামনে এবং একটু উপরে কেন কিভাবে দেখলাম, তাই না? দেখো এই কয়েন থেকে আলোটা সব দিকে কি ছড়িয়ে পড়বে না? এখন আমরা তো ছিলাম এই পাশে, ঠিক কিনা বলো? তাহলে এই পাশে এই কয়েন থেকে দুইটা আলো এইভাবে যাবে। ধরো কয়েনের একই বিন্দু থেকে দুইটা আলো গেল। কয়টা আলো? তির্যকভাবে এই বাতাসে যাবে। পানি থেকে কোথায় যাবে? এই বাতাসে যখন যাচ্ছে, আলোর প্রতিসরণের নিয়ম আছে। নিয়মটা কি? যখন আলো ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, পানি ঘন নাকি বাতাস ঘন? পানি ঘন। যখন আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে হালকা মাধ্যমে যায়, তখন অভিলম্ব থেকে দূরে সরে যায়। তাহলে অভিলম্ব এই যে এখানে এসে পড়েছে না, এখানে যদি আমরা একটা লম্ব আঁকি এটার নাম অভিলম্ব, এখানে যদি একটা লম্ব আঁকি এটার নাম কি? এই অভিলম্ব থেকে দূরে সরে যায়। তার মানে অভিলম্ব তো এটা থেকে দূরে সরে যায়। তার মানে যে পথে যাওয়ার কথা ছিল এটা সেই পথে না গিয়ে অভিলম্ব থেকে এরকম দূরে সরে যায়। বুঝতে পারছো নাকি বলো? তাহলে এইটাও এরকম অভিলম্ব, এই যে যাওয়ার কথা ছিল এই পাশে, এই দিকে না গিয়ে এরকমভাবে একটু দূরে সরে যায়। বুঝতে পারছো? এখন এই দূরে সরে যাওয়া রশ্মি দুইটা পিছনে, এটা কখনো মিলবে বলো তো? ছড়িয়ে যাচ্ছে না? পিছনের দিকে বাড়ালে একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। অর্থাৎ কয়েনটাকে দেখা যায় এই পজিশনে। বুঝছো নাকি এখন বলো? তার মানে একটুখানি সামনে এবং একটুখানি উপরে, কিন্তু কয়েনের প্রকৃত অবস্থান হচ্ছে একটুখানি পিছনে, একটুখানি গভীরে। এই কারণে আমরা প্রথমে যখন বাতাস ছিল, পানি ছিল না, তখন আমরা কয়েনটাকে দেখতে পাচ্ছিলাম না। যখন পানি দিলাম তখন কয়েনটার অবস্থান চলে গেল এখানে। এর ফলে আমরা কয়েনটাকে দেখতে পেলাম। তাহলে আজকে কি এই আলোর প্রতিসরণের ঘটনাটা ক্লিয়ার হলো তোমাদের? ঠিক আছে, ধন্যবাদ।